জনমানুষের একটা পৃথিবী কল্পনা করেছিলেন কার্ল মার্কস। কার্ল মার্কসকে নাস্তিকতার দায় দিয়ে তাকে কলুষিত করা হলো এবং মার্ক্সবাদকে ইনভ্যালিড প্রমাণ করা হলো। কার্ল মার্কস সত্যি সত্যি নাস্তিক ছিলেন এবং তার মার্ক্সবাদে তিনি ধর্মের বিষয়টাকেই একেবারে উড়িয়ে দিয়েছেন, যে ধর্মের কোনো জায়গায় থাকবে না। কারণ তিনি মনে করতেন যে ধর্ম আফিমের মতো, মানুষের যন্ত্রণাকে সে দমিয়ে রাখে। এ কারণে তিনি তার মার্ক্সবাদে ধর্মের কোনো জায়গা দেননি এবং তিনি ব্যক্তিগতভাবে নাস্তিক ছিলেন। সো এই জায়গাটাকে আপনি যদি এক পাশে রাখেন, বাদবাকি মার্ক্সবাদ কি বলেছিল? বাদবাকি মার্ক্সবাদ আপনার জনমানুষের পৃথিবীর কথা বলেছিল, যেখানে শ্রমিকরাই হবে মালিক, শ্রমিকদের ইনকামের একটা ন্যায্য হিস্সা পাবে এবং সেই ভাগ বাটোয়ারা আপনি যদি মার্ক্সবাদ পড়েন তাহলে এটার ডিটেলসে আপনি জানতে পারবেন। এবং পুরো জায়গাটাই এক ধরনের ইউটোপিয়া, টমাস মুরের ইউটোপিয়ার মতো একটা দ্বীপের কথা বা একটা রাষ্ট্রের কথা বা একটা পৃথিবীর কথা। সো শুধুমাত্র নাস্তিকতার এলিগেশন দিয়ে আপনি জনমানুষের পৃথিবীটাকে ডিনাই করলেন। বিনিময়ে আপনি কি দিলেন? বিনিময়ে আপনি দিলেন পুঁজিবাদ, ক্যাপিটালিজম। ক্যাপিটালিজমের ধর্ম কি? সে কি আস্তিক নাকি নাস্তিক, নাকি সে সেকুলার? মজার বিষয় হচ্ছে ক্যাপিটালিজম আস্তিক নাস্তিক সেকুলার সবাইকে নিয়েই এক প্লেটে খায়, তার ধর্মের দরকার হয় না। আপনি কি এই প্রশ্নটা করবেন যে ট্রাম্পের ধর্ম কি? ট্রাম্পের ধর্ম আমরা জানি তিনি খ্রিস্টান, কিন্তু খ্রিস্টানিজমে কি এই ধরনের কথা আছে যে মানুষকে হত্যা করা যাবে? নেই, কোনো ধর্মতে নেই। কোনো ধর্মের মধ্যেই বলা হয়নি যে আপনি মানুষকে হত্যা করতে পারেন। কিন্তু ক্যাপিটালিস্ট যে ওয়ার্ল্ডটা আছে তারা কিন্তু মানুষ হত্যা করছে। সো ক্যাপিটালিজমের ধর্মটা কি? একজন ভিলিনিয়ারের বন্ধু কে হবে? আস্তিক হবে, নাস্তিক হবে, না সেকুলার হবে? যে কেউ হতে পারে, শুধু তাকে ভিলিনিয়ার হতে হবে। এবং এই প্রসঙ্গে লালন শাহকে কোট করা যায়। তিনি যখন বলেন যে গোপনে যে বেশ্যার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয়, লালন বলে জাতকারে কয় এ ভ্রম তো গেল না। সো আপনাকে ধর্ম রক্ষা করবে নাকি ধর্মকে আপনি রক্ষা করবেন? এই প্রশ্নটা আপনার কাছে কেমন লাগে? খুব স্বাভাবিকভাবে হয়তো আপনার মনে হতে পারে যে ধর্ম আপনাকে রক্ষা করবে, আবার খুবই স্বাভাবিকভাবে আপনার এটাও মনে হতে পারে, বিশেষ করে ইন্ডিয়ান মুভি যখন আপনি পিকে দেখবেন তখন আপনার হয়তো মনে হবে যে আপনি ধর্মকে লালন করবেন না, কারণ পিকেতে এরকম একটা কনসেপ্ট ছিল। কিন্তু আমার যেটা মনে হয় যে ধর্মকে রক্ষা করতে হলে আপনাকেই করতে হবে, এবং সেটা একান্ত আপনি আপনার ধর্মটাকে রক্ষা করবেন। সেটা কিভাবে? যে ধরুন আপনি কারোর জন্য হার্মফুল নন, আপনি কারো ক্ষতি করেন না। আপনি কি শুধু এতটুকু অ্যাসিওর করতে পারেন আপনি কারো ক্ষতি করবেন না? এটা প্রত্যেকটা ধর্মতে আছে। আপনি আরেকজনের জমি দলিল নকল করে আপনার নামে লিখে নিলেন এবং আদালতে মামলা করলেন, এবং সেটা বছরের পর বছর, আমাদের আদালতে কিন্তু 100 বছরের মামলাও আছে, ফরায়েজ মামলা। সো এই মামলাগুলো আসলে কি প্রমাণ করে? আপনি কি আপনার ধর্মকে লালন করছেন? মসজিদের কমিটিগুলোতে খুব অনৈতিক ইনকাম করা মানুষরা বসে আছে সভাপতি পদে, কমিটির মধ্যে বিভিন্ন পদে। সো আপনি ধর্মটা আসলে লালন করছেন কোথায়? তাহলে আপনি সেই ক্যাপিটালিস্টদের মতো করেই আপনি কিন্তু ধর্মটাকে ব্যবহার করছেন, এবং এখানেই ক্যাপিটালিজমের সবচেয়ে বড় সাকসেস। সে তার খাসলতকে আপনার উপরে চাপিয়ে দিয়েছে এবং আপনি সেটা নিয়েছেন। ঠিক যেই এলিগেশনে আপনি মার্ক্সবাদকে ডিনাই করেছেন যে সে নাস্তিক, সেই এলিগেশনটা ভুলে গিয়ে আপনি যে ক্যাপিটালিজম নিয়েছেন, সেই ক্যাপিটালিজমের মধ্যে কোনো ধর্মের কোনো বালাই নেই, আস্তিকতার বালাই নেই, নাস্তিকতার বালাই নেই, সেকুলারিজমের বালাই নেই, এবং তার যত খাসলত আছে সবগুলো আপনার মধ্যে আছে, আপনি সেটাকে লালন করছেন। একজন বিলিনিয়ার তার লাইভলিহুডে যা কিছু করছে সব কিছু আপনার স্বপ্ন। আপনার যখন টাকা হবে আপনি একটা আইফোন কিনবেন, আপনার যখন টাকা হবে আপনি একটা দামি গাড়ি কিনবেন, আপনার যখন টাকা হবে আপনি পার্টিতে যাবেন, ক্লাবে যাবেন, তাই না? সুন্দরী নারীর সাথে আপনার বন্ধুত্ব হবে। সো এটা হচ্ছে একটা ফ্যান্টাসি জায়গা, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে ন্যায্যতার জায়গায় কি আপনি আছেন?
আপনি যখন ধনী হবেন তখন আপনি কি চিন্তা করেন যে আপনি ন্যায্যভাবে ধনী হবেন? ইসলাম কিন্তু আপনাকে ধনী হতে মানা করেনি, বা কোনো ধর্মই কিন্তু আপনাকে ধনী হতে মানা করেনি। আপনি কি ইনসাফের ভিত্তিতে ধনী হওয়ার স্বপ্ন দেখেন? সো মূল প্রসঙ্গে আবার ফিরে আসি। একটা মানুষের একটা পৃথিবী, জনমানুষের একটা পৃথিবীকে ডিনাই করা হলো নাস্তিকতার এলিগেশন দিয়ে। সো ক্যাপিটালিজম এবং মার্কসিজম দুটোর মাঝামাঝি কাস্টমাইজ আরেকটা ইজম কি হতে পারতো না, যেটা পুরোপুরি মার্কসিজমও না আবার পুরোপুরি ক্যাপিটালিজম সেটাও হলো না, মাঝামাঝি কিছু, সেটাও হয়নি। বরং আমরা ক্যাপিটালিজমের একটা চরম পর্যায়ে চলে যাচ্ছি। আজকে এআই এসছে, এআই এসে আপনার মেধাকে কেড়ে নিচ্ছে, আপনাকে অলস বানিয়ে দিচ্ছে। আমি নিজেও এআই ব্যবহার করি এবং এর প্রাসঙ্গিকতা আমার কাছে ডে বাই ডে খুবই প্রয়োজনীয় হয়ে উঠছে, আপনার কাছেও প্রয়োজনীয় হয়ে উঠবে। কিন্তু মূল জায়গাটা হচ্ছে সে আপনাকে গ্র্যাব করছে। আপনি যদি মনে করেন যে আপনার সময় বেঁচে যাচ্ছে, যদি আপনি 80 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকেন বা 70 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকেন, এই সময়টাকে যদি আপনি সত্যিকারে আপনার জীবনের জন্য কাজে লাগান, সেই জায়গাটা আসলে এত অস্থিরতায় ভরা থাকবে কেন? বা পৃথিবীতে আজকে যে গতি এসেছে, এই গতিটাও কতটা প্রাসঙ্গিক? এত গতিময় জীবন আমাদের আদৌ কোনো প্রয়োজন আছে? ক্যাপিটালিজম আপনাকে আপনার যে ঘর আছে সেখান থেকে আপনাকে বের করে নিয়ে আসছে। আপনার সন্তান কিভাবে বড় হচ্ছে, কি তার মনোজগৎ, কোনো জায়গাতেই কিন্তু আপনি নেই। এবং আজকে এই যে ক্যাপিটালিজম যেখানে আপনাকে একটা দ্বান্দ্বিক জায়গায় নিয়ে যায় যে এটা রাইট না এটা রাইট, একটা তো রং, তাই তো? এবং রাইট এবং রংকে এমন একটা জায়গায় অ্যালাই করে যে আপনার কাছে মনে হচ্ছে তখন রাইট রং এটা আপেক্ষিক বিষয়, আমি আমার বেনিফিটটা নেই। সো আপনি রাইট রঙের কোনো ধার ধারছেন না, আপনি একটা বেনিফিশিয়ারি ইথিক্স তৈরি করছেন। এটাই ক্যাপিটালিজম। সো ওই জায়গা থেকে আপনি যখন থিওলজির সামনে দাঁড়াবেন, ধর্মের সামনে দাঁড়াবেন, এবং ধর্ম, বিশেষ করে ইসলাম ধর্ম যখন বলে যে কালকে যে কিয়ামত হবে, সেই হাসরের মাঠে আপনার জাররা জাররা পরিমাণ বিচার হবে, এটার সামনে কি আপনি দাঁড়াতে পারেন? আপনার যত থিওরি আছে যে রাইট রং খুব আপেক্ষিক জিনিস, এই সবগুলো মতবাদ এই জাররা জাররা পরিমাণ বিচারের সামনে কিন্তু নির্বাক হয়ে যাবে। সে আর কথা বলবে না, কথা বলার কোনো স্কোপ নেই। ধরুন আপনি অনেকগুলো অন্যায় করেছেন, আপনার চেয়ে 10 গুণ অন্যায় আমি করেছি। আপনি যে অন্যায় করেছেন, আপনি আমাকে দেখাচ্ছেন যে উনি এত অন্যায় করেছে, কিন্তু ওনার অন্যায়ের প্রেক্ষাপটে আমারটা তো শিশু, আমি তো কিছুই করিনি। মানে ব্যাপারটা এমন যে একজন 10টা খুন করেছে, আরেকজন একটা খুন করেছে, তাহলে যে একটা খুন করেছে সে অনেকটা নির্দোষ, সবচেয়ে ভালো সিটিজেন। এবং ফিলোসফিক্যাল জার্নি আপনাকে এটাই শেখায়, বা ক্যাপিটালিজমের যেই ওয়ার্ল্ড যেখানে আপনার জ্ঞানের চর্চা হয়, সেখানে কিন্তু এটাই শেখায় যে রাইট রঙের হিসাবটা এরকমই। প্রথমত তো রাইট রং হচ্ছে খুব আপেক্ষিক জিনিস, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কম পাপ করেছেন আর উনি বেশি পাপ করেছে, সো ওনার তুলনায় আপনি শিশু। কিন্তু থিওলজি বলছে যে প্রত্যেকটা মানুষের জাররা জাররা পরিমাণ বিচার হবে। এই জাররা জাররা পরিমাণ বিচারের সামনে তখন আপনি ওই যে একটা খুন করেছেন, আপনারও বিচার হবে। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। এবং সকল ফিলোসফি এসে মাথা ঠেকে থিওলজির কাছে। এখানে এসে আপনার ইনসাফ বুঝতে আর দেরি হয় না, ইনসাফ বুঝতে আর কষ্ট হয় না, কারণ এখানে পরিষ্কার করে বলা আছে। সো আপনি যখন, এবং কিয়ামতের কথাও বাদ দেন, কোনো একটা রাষ্ট্র যদি বলে যে প্রত্যেকটা জিনিসের বিচার হবে, তখন কিন্তু সেখানে এত ফিলোসফি আর কাজ করে না। সো আজকের আলাপটা এখানে শেষ করি, এবং আজকের আলাপে যে ধর্মীয় বিষয়গুলো এসছে, সেই ধর্মীয় বিষয়গুলো নিয়ে আমি চেষ্টা করেছি একটা পরিষ্কার ধারণা দিতে, আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী। কিন্তু এরপরও এই ধর্মীয় বিষয়ে যদি আমি কারো মনে আঘাত দিয়ে থাকি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং আপনি কি কারণে কোন অ্যাঙ্গেলে আঘাত পেয়েছেন সেটা আমাকে জানালে আমি নিজে উপকৃত হব, এবং আমি নিজেকে সংশোধন করতে পারবো। সো যদি কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।